সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আজকেও মেয়ের পরীক্ষা আছে। তো মেয়ে মাত্র বেরোলো পরীক্ষা দিতে। হ্যাঁ, তো হাজব্যান্ড নিয়ে গেল বাসে তোলানোর জন্য। তো মেয়ে বেরোলো, তারপর আমি তোমাদের সামনে এলাম, কারণ মেয়ে যতক্ষণ না বেরোয় ততক্ষণ তোমাদের সামনে আমি আসতে পারি না। কারণ এত তাড়াহুড়ো থাকে না, আর বাসটা যেহেতু পরীক্ষার সময় আরও আগে দিয়ে দেয়, সেই জন্য খুব তাড়াহুড়ো থাকে, টাইমের মধ্যে ওকে বেরোতে হবে। এদিকে টিফিন বানানো, খাবার বানানো, ওকে খেতে দেওয়া, হ্যাঁ এসব করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। তো এখন আমার সেজন্য ঘরের কাজ কোনো কিছুই হয়নি। ও যতক্ষণ না বেরোয় কোনো কিছু করতেও পারি না, কিছুই না। হ্যাঁ, কারণ ওকে সব কিছু দেখে রাখতে হয়, টিফিন ভরলো কি না, জলের বোতল ভরলো কি না, তারপরে পেন্সিল, পেন, বোর্ড এগুলো ভরলো কি না, সব কিছু দেখতে হয়। কারণ কাছে তো নয় যে ভুলে গেছে ছট করে দিয়ে চলে এলো, সেটা তো হবে না, অনেকটা দূর। সেই জন্য ওকে আগে সব কিছু গুছিয়ে গাছিয়ে দেওয়া হয়, ও বেরোয়, তারপর আমি তোমাদের সামনে আসি। তো রান্নাবান্না এখন সেরকম কিছু করিনি। তো চলো এখন ঘরের কাজগুলো করে নিই। দেখেছো, উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। আর ওয়েদার এত বাজে, কালকে ভেবেছিলাম যে না তাহলে হয়তো আজকের জন্য যে একদিন হয়তো ওয়েদারটা বৃষ্টি মিষ্টি হলো, তো কালকে হয়তো রোদ হবে। ও বাবা, আজকে তো একদম কুয়াশা পড়ছে, একদম ধোঁয়ার মতন। তো সেই জন্য জানলা টানলা কিচ্ছু খুলতে পারছি না, জানলা দরজা। রান্নাঘরে শুধু একটা জানলা খুলেছি, আর গ্যাসের এই দিকটা তো খুলতে পারছি না, হাওয়াও চলছে। তো বাইরে ওই গামছা টামছা মেলে দিলাম, দেখলাম একদম হাওয়া দিচ্ছে, সেই জন্য জানলা দরজা কিচ্ছু খোলা যাচ্ছে না। তো চলো এখন আর বকর না করে এই বিছানা টিছানাগুলো ঝেড়ে গুছিয়ে নিই। কারণ বেডরুমেও এখন এদিকে দেখায়, বেডরুমেও এখন বিছানাপত্র ঝাড়াঝুড়ি হয়নি, এই দেখো সব রয়ে গেছে। গুছিয়ে ওগুলো সব করবো। আর এইদিকে বিছানা টিছানাগুলো সব ঝেড়ে ঝুড়ে নেবো। তারপরে চা বসাবো, এখন চা খাওয়া হয়নি, চা বসিয়ে তখন চা খাবো। আর পেয়ার আসতে তো এখন দেরি আছে। তারপর আমি যা রান্না করার সেগুলো কাটাকুটি করে রান্না বসাবো। তো চলো আর দেরি না করে ঝটপট কাজগুলো সেরে নিই। দেখো বন্ধুরা, সব বিছানাপত্র ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি, আর এইদিকের একটা জানলা খুলে দিয়েছি। কারণ পুরো চারিদিক বন্ধ থাকলেও বা কীরকম লাগে, নিয়ে দেখলাম খানিকক্ষণ খোলা থাক, তারপরে নয় বন্ধ করে দেবো। আর এদিকে কুয়াশা তো পড়ছে, মনে হচ্ছে যেন রোদ রোদ, কিন্তু একদমই না। হ্যাঁ, বাইরে একদম কুয়াশা, তো কিছুক্ষণ খোলা থাক। আর ওইদিকে আমি দেখলাম চাটা বসিয়ে দিয়ে তারপরে বিছানাপত্র ঝেড়ে নিই। তো চাও হয়ে গেছে, আর এদিকে আমার বিছানাগুলো ঝাড়াঝুড়িও হয়ে গেছে। তো হাজব্যান্ড এখন আসেনি, তো এলে হাজব্যান্ডকে জলখাবার দেবো, আর আমি চা আর বিস্কুট খাবো। আর আজকে আমাদের এখানে না কালী পুজো আছে, এদিকে বোধহয় বিয়েও আছে মনে হয়, বাজনা বাজছে। তো চলো এখন যাই রান্নাঘরে। আরে বলছিলাম না কালী পুজো আছে, তো আজকে ওই রক্ষা কালী পুজো আছে আজকে। তো কি বলো তো, ওই অঘ্রাণ মাসে শেষ মঙ্গলবারে হয় এই পুজোটা। হ্যাঁ, তো যাব পুজো দিতে দুপুরবেলায়। কারণ পিয়া কাজ করে দিয়ে যাবে, তারপরে পুজো দিতে যাব। পুজো দিয়ে এসে তারপরে তাকতে তাকতে মেয়ে চলে আসবে, মেয়ে এলে তারপরে খাওয়া দাওয়া করবো। সেই জন্য সকালে চা বিস্কুট খাবো, চা বিস্কুট খেয়ে পুজো টুজো দিয়ে আসবো। পিয়া কাজ করে দিয়ে যাক, কারণ আজকে এমনি জলখাবার কিছু খাবো না। তো দেখি। আর ওখানে না মায়ের মূর্তিটা আনে সেই এতে, মাকে নিয়ে আসে রাত্রে সন্ধেবেলায়, তখন মানে দেখা যায় না, এত ভিড়, বাপরে বাপ, যাওয়া যায় না, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। সেই জন্য আমরা এখন এই দুপুরে সবাই পুজো দিয়ে দেয়, আর যেহেতু মাকে তখন নিয়ে আসে সেই সময় খুব ভিড় হয়, যারা পুজো দেয় তারাও তখন বেরোতে পারে না, সেই জন্য দুপুর দিকেই সব লাইন পড়ে পুজো দেওয়ার। আমিও যাব দুপুর দিকেই, এই পিয়া কাজ করে চলে গেলে তারপরে যাব, আমি আর হাজব্যান্ড গিয়ে দিয়ে আসবো, কারণ মেয়ের আবার আসার টাইম হয়ে যাবে তখন, সেই জন্য গিয়ে দিয়ে আসবো। আর সেই যাব রাত্রে আমরা ঠাকুর দেখতে, হ্যাঁ রাতে যাব, তখন পুজো হয় অনেক রাতে, তখন মোটামুটি 11:30 12টা এরকম নাগাদও যায়, তখন ফাঁকা হয়ে আসে, সেই সময় আমরা যাই। এই দেখো এখানে চা বসিয়েছি, যে
চা হয়েও গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম। তো সেই সময় ফাঁকা থাকে, সেই সময় যায়, না হলে ওই ভিড়ে বাপরে বাপ, মানে যাওয়া যাবে না, এমন অবস্থা হবে। তো চলো এখন চাটা খেয়ে নিই, চাটা ছেঁকে, নাহলে আবার ঠান্ডা হয়ে যাবে। এদিকে চাটা খেয়ে সবজি টবজি কেটে রান্না বসিয়ে দিলাম। আর এদিকে দেখো কাপড় জামাগুলো সব এখানে, কালকের যে কাপড় জামা কাচা হয়েছে সব এখানে রাখা আছে। তো হাওয়া চলছে হালকা ফুলকা, দেখেছো হাওয়া দিচ্ছে, তো হালকা একটু রোদ করেছে, তো সব তো এগুলো ভিজা, তো ছাদে দিয়ে আসি। আর আজকেও যেগুলো কেচেছে সেগুলোও সব ছাদে দিয়ে দেবো, তাহলে যেটুকু শুকাবে এইগুলো হয়তো শুকিয়ে যাবে, কালকের যেগুলো কাঁচা, আর আজকেরগুলো তো একটু তো শুকিয়ে যাবে। তো দেখলাম নিচে রাখলে ও শুকাবে না, তার থেকে ছাদে দিয়ে আসি। তো চলো এখন এগুলো সব নিয়ে নিই, জামা কাপড়গুলো নিয়ে তারপর ছাদে যাব। ছাদে দিলে তাও একটু শুকিয়ে যাবে, নাহলে এগুলোও আজকে শুকাবে না, আর আজকেরগুলো তো শুকাবেই না। চলো হালকা ফুলকা যখন রোদ যখন করছে তখন দিয়েই আসি। দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি। হ্যাঁ, তো এখন ভাতটা বসাইনি, ভাত আর মাছটা করতে বাকি আছে। আমি দেখলাম আগে দিয়ে চলে আসি, আর এদিকে পিয়া কাজ করে দিয়ে চলে গেল, ছাদে সব কাপড় জামা তো মেলে দিয়ে এলাম। এই দেখলাম যে আগে পুজোটা দিয়ে আসি, দিয়ে এসে তখন ধীরে সুস্থে রান্নাটা করব। তাহলে এইদিকে তাড়া থাকবে, আবার এইদিকে বাড়ি ফিরার তাড়া থাকবে, সেজন্য আগে পুজোটাই দিয়ে চলে আসি। চলো আর দেরি না করে, এই যে রেডি হয়ে গেছি। হ্যাঁ, এখন আমি আর হাজব্যান্ড যাব, পুজোটা দেব। পুজোর ওখানে মালসা নিতে হয়, মালসাটা নিয়ে পুজোটা দিয়ে লাইনে দাঁড়াতে হবে, আবার কতটা কি লাইন আছে সেটাই ব্যাপার। হ্যাঁ, তারপরে বাড়ি চলে আসবো। আর এখন ঘুরে টুরে কিছু দেখারই নেই, কারণ সেই রাতে তো যাবোই, তখনই ঘুরে দেখা হবে, কারণ এখন ঘুরে দেখার টাইমও নেই, কারণ মেয়ে আসবে, আবার মেয়েকে আনতে যাবে হাজব্যান্ড, তাহলে দেরি হয়ে যাবে এদিকে। তো চলো এখন বেরোনো যাক। দেখো বন্ধুরা পুজো দেওয়া তো হয়ে গেল, বিশাল বড় লাইনও পড়েছে, সেই লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে দিলাম। আর একটা লাইন নয়, অনেকগুলো লাইন পড়ে, সেই সব লাইনে দাঁড়িয়ে লোকে পুজো দেয়। তো চলো এখন বাড়ি চলে যাই, কারণ মেয়ে স্কুল থেকে ফিরবে, টাইম হয়ে এসছে, তো সেই জন্য আর বেশিক্ষণ দাঁড়াবো না, পরে আবার রাতে আসবো। দেখো বন্ধুরা রাস্তার ধারে ধারে দেখেছো কত ছোটোখাটো দোকান, বাদাম ভাজা, তারপরে বাচ্চাদের খেলনা টেলনা নিয়ে অনেক কিছু বসেছে, আবার মেলাও বসেছে একটা জায়গাতে। তো প্রত্যেক বছরই বসে, এখানে আবার কাপড় জামা নিয়েও বসেছে। তো মেলাটা অন্য সাইডে হয়, আর এদিকে দেখেছো পুজোর সে মালসাগুলো নিয়ে বসেছে, ফুচকা, বাদাম ভাজা। তো এবারে দেখছি এই সাইডে মেলাগুলো বসেছে, আর এদিকে দেখেছো মিষ্টির দোকান অনেক, ঝুড়ি ভাজা টুড়ি ভাজা নিয়ে। তো চলো এখন বাড়ি ফিরে বাকি কাজগুলো সারি, আর মেয়েকেও নিয়ে আসতে হবে। পুজো দিয়ে চলে এসছে অনেকক্ষণ, তারপরে এসে ভাত বসালাম, এদিকে মাছের ঝোলটা বসালাম, ওগুলো হয়ে গেছে, এদিকে মেয়েও চলে এসছে। তো চলো ঝটপট তোমাদের রান্নাগুলো দেখিয়ে তারপরে খেতে বসবো, খাওয়া দাওয়া করে তারপরে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করবো, কারণ অনেকটা দেরিও হয়ে গেছে। ঝটপট দেখে নাও রান্নাগুলো। দেখো সকালে বানিয়েছিলাম আলু ভাজা, পেঁয়াজ জলখাবারে মুড়ি দিয়ে খেয়ে গেছে, আর এখানে আছে বাঁধাকপির তরকারি, আর এটা আছে কালকে ফুলকপি করেছিলাম সেটা আছে, মেয়ে খেয়ে নেবে এটা। আর এখানে বেগুন ভাজা, মেয়ের জন্য ডিম, আর কালকে যে ডাল করেছিলাম সে ডালটা মেয়ের জন্য হয়ে যাবে। হ্যাঁ, আর এটাতে ভাত, আর এখানে মাছের ঝোল বেগুন দিয়ে আলু দিয়ে, হ্যাঁ বাটা মাছের ঝোল।
তো চলো এখন খাওয়া দাওয়া সারি। ও এখানে আছে স্যালাড। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখো ছাদে এসে গেছি আর কাপড় জামাগুলো সব শুকিয়ে গেছে। হ্যাঁ, আজকে যেগুলো কাঁচা হয়েছে সেগুলো একটু একটু ভিজে আছে, আর বাদ বাকি কালকেরগুলো তো সব শুকিয়ে গেছে। এই যে সব তুলে নিয়ে এখন চলে যাব, সব তুলে নিয়ে বুঝছো সব শুকিয়ে গেছে। আর ওদিকে লেপ তোষক ভরতে এসছে, লেপ তোষক বানানোর জন্য সব এসছে। হ্যাঁ, পাড়ায় পাড়ায়। তো চলো এখন ফটাফট এই জামাগুলো তুলে নিই। এই যে এদিকে এগুলো, এটা তো বোতাম লাগানো আছে। হ্যাঁ, মেয়ে এখন শুয়ে পড়েছে, ঘুমাচ্ছে, আর হাজব্যান্ড এখন ফোন ঘাটছে। আমি দেখলাম তাহলে ছাদে থেকে কাপড় জামাগুলো তুলে নিয়ে চলে আসে। হ্যাঁ, নিয়ে এসে তখন একটু রেস্ট নেব। তো চলো এখন নিচে নেমে যাই। দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। সন্ধ্যা থেকে তো আসা হয়নি, একদম রাতের খাবার নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর রাতের খাবার অনেক আগে বানিয়ে নিয়েছিলাম, একদম সন্ধে। তো বানিয়ে নিয়ে এখন খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে সব কিছু গুছিয়ে গেছে, তারপরে যাব ওই যে রক্ষাকালী মন্দিরে, ওখানে ঠাকুর দেখতে। কারণ আর ওখানে গিয়ে কিছু ভিডিও করা যাবে না, মানে ঠাকুরটা তোমাদের দেখানো যাবে না। ওখানে ভিডিও বলো বা ফটো বলো তোলা অ্যালাউ নেই। সেই জন্য তোমাদের সঙ্গে ঠাকুরটাকে দেখাতে পারবো না। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর মেয়ে খাবে না, মেয়েকে আজকে টিফিন দিয়েছিলাম, সেই টিফিনও স্কুলে খাওয়ার টাইম পাইনি, নিয়ে সন্ধেবেলায় খেলো, নিয়ে এখন আর ও খাবে না, খিদে নেই। চলো আমরা দুজনে এখন খেতে বসে যাই, খেয়ে দিয়ে তারপরে সব গোছাগাছিগুলো করে নিই। এই দেখো রুটি, বাঁধাকপির তরকারি আছে, আর সকালে একটু আলু ভাজা ছিল, সেই আলু ভাজা দুপুরে খাওয়া হয়নি, সেটা আছে। আর হাজব্যান্ডের রুটি আর বাঁধাকপির তরকারি আর গুড়। তো চলো এখন এটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি একদম। তো যতগুলো পেরেছি ততগুলো পরেছি, কারণ বাইরে যা ঠান্ডা আর গাড়িতে তো হাওয়া লাগবে, সেই জন্য একদম সোয়েটার, চাদর, এই দেখো ওড়নাটা মাথায় নেবো, কানে ঢাকা নিতে হবে, কারণ চাদর নিলে হাওয়াতে তখন চাদর বারবার খুলে খুলে যাবে কান থেকে, সেই জন্য ওড়নাটাকে পেঁচিয়ে ভালো করে বেঁধে নিতে হবে। মেয়েকেও দিয়েছি, মেয়ে রুমাল টুপি পরে নিয়েছে, একটা চাদরও দিয়েছি, মাফলার টুপি দিয়েছি, আর এদিকে সোয়েটার পরেছে, আর এদিকে চাদরও দিলাম, কারণ গাড়িতে নাহলে হাওয়া লাগবে। তো চলো এখন বেরোনো যাক, আর ওখানে গিয়ে যদি পারি দেখাবো কত লোকজন, বাইরে থেকেও সব লোকজন আসে, রাতে ওখানেই সব থাকে, পুজো হয়। হ্যাঁ, সারা রাত সব ওখানে থাকে। আর মায়ের এটা তো ভোরবেলাতেই বিসর্জন হয়ে যায়। হ্যাঁ, সন্ধ্যাবেলায় আসে, হ্যাঁ ভোর হওয়ার আগেই, হ্যাঁ ভোর হওয়ার আগেই বিসর্জন হয়ে যায়। সেই জন্য রাতে দেখা ছাড়া কোনো উপায় নেই। সন্ধ্যেবেলা যখন নিয়ে আসে মাকে, তখন তো এত ভিড় হয়, সেই জন্য দেখা যায় না। এই সময় গেলে তাও একটু ফাঁকা ফাঁকা পাওয়া যায়। ফাঁকা বলতে দূর থেকে ভালোভাবে দেখা যায়, এমনি সব লোকজন থাকে ওখানে, কিন্তু তাও দূর থেকে মাকে দেখা যায়। তো চলো এখন বেরোনো যাক, আর দেরি না করে। দেখো চাদর টাদর সব নিয়ে নিয়েছি, বেরিয়ে যায় এবার। কোথায় রেখেছো সেটা দিকে যাও। ঘটের ডাবটা তুমি কোথায় রেখেছো? মায়ের পুজো শুরু হতে যাচ্ছে, করো। আর মায়ের ভক্তদের উদ্দেশ্যে জানাচ্ছি, যারা সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ থেকে মাকে দর্শন করছেন, আশীর্বাদ গ্রহণ করছেন। দেখো বন্ধুরা, আমরা অনেকক্ষণ আগে চলে এসেছি বাড়ি। 11:30 নাগাদ আমরা বাড়ি ঢুকে গেছি। তারপরে টুকিটাকি যা কাজ ছিল সেগুলোও সেরে নিয়ে এখন তোমাদের সামনে এলাম। আর বেশি রাত করব না, কারণ রাত অনেকটাই হয়ে গেছে।
এদিকে হাজব্যান্ডও ঘুমিয়ে পড়েছে, মেয়েও ঘুমিয়ে পড়েছে। তো আমারই রান্নাঘরে টুকিটাকি কাজ ছিল, সেগুলো সব সেরে এখন আমি তোমাদের সামনে এলাম। তো চলো আর বেশি বকো বকো করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যাঁ, আর ওখানে তো এত ভিড় সে বলার নয়। আমরা যখন যাই তখন মায়ের মন্দিরের এইটা দরজাটা বন্ধ, মানে গ্রিলের এগুলো বন্ধ ছিল, হ্যাঁ, সেজন্য পরিষ্কার দেখা যাচ্ছিল না। আসলে মাকে তখন সাজাচ্ছিল গয়নাগাটি পরিয়ে। তো তারপরে যখন গ্রিলটা খুলে দিল, গ্রিলের এটা, তখন পুরোপুরি একদম সামনে থেকে সামনের একদম কাছে গিয়ে গেটের বড় যে গেটটা আছে সেই সামনে গিয়ে তখন দেখা হলো মাকে। কারণ দূর থেকে ভালোভাবে দেখা যাচ্ছিল না, সেই জন্য একদম মায়ের কাছাকাছি যে বড় গেটটা আছে সেই গেটের কাছে গিয়ে একদম আমি মেয়ে প্রথম দেখলাম, তারপরে হাজব্যান্ড ওই দূর থেকে দেখছিল, দিয়ে আমি বললাম যে এই কাছে আসো তাহলে পরিষ্কার দেখতে পাবে। তো চলো, আর বললামই তো এখানে ছবি বা ভিডিও মায়ের তোলা নিষেধ, সেই জন্য তোমাদেরকে ওটা শেয়ার করতে পারলাম না। হ্যাঁ, আর এমনি কত লোকজন হয়েছে, যতটা পেরেছি শেয়ার করেছি। আর এত ভিড়ভাট্টা, ধাক্কাধাক্কি ব্যাপার, হ্যাঁ, সেই জন্য যতটা পেরেছি আমি তোমাদেরকে দেখিয়েছি। তো চলো, ভিডিওটা এখানে শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।